খুব একটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না। দিদি যেটা করছে দেশের জন্য ভালোই করছে। ভালোই হয়েছে, এর জন্য বাতিল কত লোক মৃত্যু হয়েছে, এই যে রুখে দাঁড়িয়েছে খুব ভালো করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় রেখেছেন রাজ্যের মানুষজন, কখনো কবি, কখনো সাহিত্যিক, কখনো বা চিত্রশিল্পী হিসেবে। এবার এক নয়া ভূমিকায় দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সরাসরি একেবারে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন আইনজীবীর ভূমিকা নিয়ে। এসআইআর ইস্যুতে, এসআইআর এর যে মামলা, সেখানে তিনি স্বয়ং নিজেই উপস্থিত থেকে সওয়াল জবাব করবেন। মুখ্যমন্ত্রী ঠিক এই ভূমিকাকে কিভাবে নিচ্ছেন সাধারণ মানুষ, বা তারা ঠিক কি বলছেন, চলুন কথা বলি তাদের সঙ্গেই। হ্যাঁ, দেখেছি আমি দেখেছি আজকে কটা নাগাদ 10টার আশেপাশে আমি দেখলাম উনি সুপ্রিম কোর্টে গেলেন। তো দেখা যাক কি হয়, তবে খুব একটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না। আমি যেটা মনে করছি উনি খুব একটা সুবিধা করতে পারবেন না। এসআইআর নিয়ে আমাদের ইলেকশন কমিশন যে কাজটা করছেন, ভালোই কাজ করছেন। দিদি যেটা করছে দেশের জন্য ভালোই করছে। না, এসআইআর নিয়ে তো সবাই খুব সমস্যায় আতঙ্কে আছে সাধারণ মানুষ। হ্যাঁ, এটা ভালোই হবে। দিদি যদি সুপ্রিম কোর্টে এ করে জিততে পারে, ইমপিচমেন্ট করলে এটা ভালোই হবে। প্রথমবার আইনজীবীর ভূমিকায় কোনো মুখ্যমন্ত্রী আইনজীবীর ভূমিকা নিয়ে এসআইআর এর এগেইনস্টে উনি মামলা আচ্ছা, ভালোই হয়েছে। এর জন্য বাতিল কত লোক মৃত্যু হয়েছে, এর জন্য মানে না ভোটের না তার নেই, বাতিল হয়েছে, অনেক সুইসাইড করেছে। ওটা ঠিক ভালো ভালো করেছে। লোকের যে বাতিল করাটা উনি ভালো করেছেন, এগিয়েছেন, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। কেন আমাদের মতন সাধারণ লোক যদি দীর্ঘদিন বসবাস করে যদি এসআইআর এর থেকে নাম বাতিল যায়, এটা ঠিক উনি যে রুখে দাঁড়িয়েছে খুব ভালো করেছে, খুবই ভালো করেছে। ভালো চোখে দেখছি, রাজ্য জন্য কিছু করছেন উনি। রাজ্যের সাধারণ মানুষরা তারা বলছেন, কেউ বলছেন নতুনত্ব একটি বিষয়, কেউ আবার বলছেন রাজ্যের জন্য ভালো কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ভবিষ্যৎ কি, শুনানি থেকে কি উঠে আসছে, রায় বা কি পাওয়া যায়, তার দিকে নজর থাকবে আপনাদের, থাকবে আমাদেরও। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে মহুয়া দুয়ার রিপোর্ট, ওঙ্কার বাংলা।